দেখ 33-এরটা হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে 34-এরটা, এটা পরে আমরা ব্যাখ্যা দিচ্ছি। 35-এরটা দেখ, 35-এরটা বলা আছে যে তড়িৎ বলটা তার ওজনের সমান হয়। তড়িৎ বল তার ওজনের সমান, ঠিক আছে। আর এখানে ই আধান এম ভরযুক্ত, মানে এখানে বলা হয়েছে 35-এরটা, এইখানে কোনো একটা আধান আছে, ঠিক আছে। এর আধান মানে বস্তুটার আধান হচ্ছে ই, আর এখানের ভর হচ্ছে এটার এম, আর এইখানে যে তড়িৎ ক্ষেত্র কাজ করছে সেই তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে ই, এটা বলা আছে। ওজন, এই বস্তুটার ওজন সর্বদা কোন দিকে কাজ করে? ওজন কাজ করে নিচের দিকে, যদিও এটা দিকটা লাগবে নেই। তো এইখানে বলা আছে যে ওজন তড়িৎ বলের সমান হয়। এই জায়গাতে আমরা করে দেখাচ্ছি, দেখ ওজনটা বলছে তার তড়িৎ বলের সমান হয়, মানে তড়িৎ বল কার সমান হয়? ওজনের সমান হয়, এটা বলা আছে অঙ্কতে, ঠিক আছে। তড়িৎ বল এফ, তড়িৎ বলটা কত হয়? এফ সমান কিউ ই, ওটা অনেকবার পড়েছি যে তড়িৎ বল হয় কিউ ইন্টু ই। কিউ মানে হচ্ছে আধান, ই মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, সমান ছিল সমান দিলাম। ওজন কি হয়? ওজন, এইটা তো ভরটা এম, আর ওজন হয় এম ইন্টু জি। তাহলে এখানে কিউটা আধান, আর এখানে আধানটা কিউর জায়গায় দেখ ই বলা আছে, অঙ্কতে বলা আছে ই। তাহলে এখানে ই ছোট হাতের ই, আর এখানে বড় হাতের ই মানে তড়িৎ ক্ষেত্র, আর এখানে আধানটা হচ্ছে ছোট হাতের ই, সমান এম জি। এখান থেকে বলেছি ই এর মান কত হবে? ই এর মান ই সমান এম জি, আর এই ছোটো ইটা এইদিকে যদি যায় তাহলে বাই ই হবে, তাহলে এইটা হচ্ছে বেরোবে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার বেরোবে এরটা। 36-এরটা দেখ, 36-এরটা বেশ কনসেপচুয়াল প্রশ্ন বটে। Q1 আবার 2016-তে পড়েছি, 2017-তে পড়েছি। Q1 আর Q2 দুটো আধান আছে, ডি দূরত্বে অবস্থিত। বলেছে এখানে তড়িৎ প্রাবল্য শূন্য, এমন কোনো বিন্দু নেই যেখানে তড়িৎ প্রাবল্য শূন্য এদের ক্ষেত্রে। তো প্রথমে আমরা যে কোনো অপশানগুলো একটা একটা ধরে ট্রাই করি। প্রথমের যে অপশানটা আছে, আধান দুটি সমান ও সমধর্মী, 36-এরটা আধান দুটো বলেছে সমান আর সমধর্মী, মানে এখানে আমরা আধানটা ধরে নিলাম যে এখানে যে আধানটা আছে সেই আধানটা হচ্ছে প্লাস কিউ, আর এখানেও যে আধানটা আছে সেটা হচ্ছে প্লাস কিউ। কেননা বলেছে সমান, সেই জন্য এখানে কিউ নিয়েছি, এখানেও কিউ। আবার সমধর্মী বলেছে, তাহলে এখানেও প্লাস, এখানেও প্লাস। এবার শুনবি, যেখানে বলবে যে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করো, এটা বেশ ইম্পর্টেন্ট কথা, যেখানেই বলবে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করো সেইখানেই আমরা একটা ক্ষুদ্র ধনাত্মক আধানকে রাখব কল্পনায়। যেখানেই বলবে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করো সেখানে আমরা কল্পনায় একটা ক্ষুদ্র আধানকে রাখব। এই জায়গাতে আমরা তিনটে এরিয়া দেখতে পাচ্ছি, যদি একটু ভালো করে লক্ষ্য করিস আমরা তিনটে এরিয়া দেখতে পাচ্ছি। এটাকে একটু বাড়াই দিলাম আমরা। একটা হচ্ছে এই দুটো আধানের মাঝে এইটা একটা এরিয়া, মাঝটা এইদিকে একটা এরিয়া, এইটার বাইরের দিকে এইখানে একটা এরিয়া এ, এই মাঝটা একটা এরিয়া বি, আর এইদিকে একটা এরিয়া সি, তিনটে এরিয়া আছে। তো এইটার যে আমরা মাঝ পজিশনে যদি দেখি, আমরা ধরছি যে এই যে বি রিজিয়নটা আছে এই জায়গাতে আমরা তড়িৎ ক্ষেত্র দেখব। তাহলে আমরা এইটার মধ্যবর্তী এই যে দুটো আধান আছে না, এটা প্লাস কিউ আর এটা প্লাস কিউ, এই দুটো আধানের মাঝে আমরা দেখব যে তড়িৎ ক্ষেত্র কী, মাঝ বরাবর, মোটামুটি মাঝ বরাবরে নিচ্ছি। তো যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করতে হবে সেই বিন্দুতে কল্পনায় আমরা একটা ক্ষুদ্র আধানকে রাখব, এই জায়গাতে একটা ক্ষুদ্র আধানকে রাখব। অবশ্যই সেটা সবসময় প্লাস আধানেই হবে। যে ক্ষুদ্র আধানটাকে রাখবো আমরা, এটাকে টেস্ট চার্জ বলা হয়, টেস্ট করার জন্য বানানো হয়েছে। এটা সবসময় প্লাসেই ধরবো আমরা, হ্যাঁ। এবার দেখ, এটা 1 নম্বর আধান, এটা 2 নম্বর আধান, দুটো আধান আছে, এটা 1 নম্বর আধান, এটা 2 নম্বর আধান। এই মধ্যবিন্দুতে, এই বিন্দুটাই আমরা তড়িৎ ক্ষেত্র বের করতে চাইছি, এই বিন্দুটাই। তাহলে এই বিন্দুটাই তড়িৎ ক্ষেত্র বের করতে চাইলে এই বিন্দুটায় কল্পনায় একটা ধনাত্মক আধানকে রাখতে হবে। এবার দেখ, এই 1 নম্বর আধানটা কি বটে? প্লাস, এটাও কি বটে? প্লাস। তাহলে এই 1 নম্বর আধানটা এইটাকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? অবশ্যই বিকর্ষণ, কেননা এটাও প্লাস, এটাও প্লাস।
বিকর্ষণ করবে, মানে তড়িৎ ক্ষেত্র কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর হবে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কী দ্বারা লেখা হয়, ই দ্বারা। এটা কত নম্বর আধানের জন্য, 1 নাম্বার, সেখানে এটা নাম দিলাম E1। আবার দেখ এইখানে আমরা তড়িৎ ক্ষেত্র বের করতে চাইছি 1 নম্বরের জন্য হলেও, এবার 2 নম্বরের জন্য 2 নম্বর আধানটা কি আধান, প্লাস আধান, এটাও কি প্লাস, তাহলে প্লাস প্লাসকে কি করে বিকর্ষণ, তাহলে বিকর্ষণ করবে মানে এই দিক বরাবর, তাহলে তড়িৎ ক্ষেত্র এই দিক বরাবর হবে। তড়িৎ ক্ষেত্রকে কী দ্বারা লেখা হয়, ই দ্বারা। এটা কত নম্বর আধান, 2 নম্বর আধান, তাহলে এখানে কী দ্বারা লিখব আমরা, E2। ঠিক আছে, তাহলে আমরা তো মাঝ বরাবর তড়িৎ ক্ষেত্র শূন্য পেয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে কী করে শূন্য পাচ্ছি যদি মনে হয়, দেখ এখানে E1 কত বেরোবে বল, একদম মিডিল বরাবর যদি হয় E1 আর E2 সমান হবে, E1 আর E2 সমান হবে। ঠিক আছে, আবার দুটোই বিপরীত দিকে, তাহলে এইখানে তো তড়িৎ ক্ষেত্র শূন্যই বেরোবে মাঝ বরাবর। মাঝ বরাবর কেন শূন্য শূন্য বেরোচ্ছে, দেখ E1 আর E2 সমান, তড়িৎ ক্ষেত্র দুটোই সমান, একটা যাচ্ছে এই দিক বরাবর, একটা যাচ্ছে এই দিক বরাবর, বিপরীত। তাহলে মোট এখানে ই নেট কী বেরোবে বল, ই নেট সমান E1 মাইনাস E2। মাইনাস কেন করলাম আমরা, কারণ হচ্ছে একটা পরস্পরের বিপরীত, একটা যাচ্ছে এই দিক বরাবর, একটা এই দিক বরাবর, সেই জন্য মাইনাস করলাম। আবার E1 আর E2 সমান, তাহলে এটা 0 বেরোবে। তাহলে 1 নম্বর অপশানটা তো হচ্ছে না, কেননা এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য শূন্য বেড়ে যাচ্ছে। এবার 2 নম্বরটা দেখি আমরা। 2 নম্বরটা বলা আছে যে আধান দুটি অসমান ও সমধর্মী। আধান দুটো বলা আছে অসমান, আগেরটা সমান নিয়েছিলাম, এবার অসমান নিয়ে পরে করি আমরা। 2 নম্বর অপশান, আধান দুটো অসমান, তাহলে একটাকে আমরা প্লাস কিউ নিচ্ছি আর একটাকে আমরা সমধর্মী বলা আছে, তাহলে একটাকে +4Q নিচ্ছি। দুটো আধান আছে, দেখ দুটো সমধর্মী আধান। 2 নম্বর অপশানটাতে বলা আছে সমধর্মী, এটাও প্লাস এটাও প্লাস, কিন্তু বলেছে আধান দুটোর মান কিন্তু অসমান, মানে এটা কিউ কিন্তু এটা কিউ, এটা 4Q। এটাকে একটা রেখা দ্বারা যুক্ত করলাম আমরা। ঠিক আছে, এটাকে একটা রেখা দ্বারা যুক্ত করলাম। তাহলে এই আধানটাকে নাম দিলাম আমরা 1 নম্বর আধান, এই আধানটাকে নাম দিলাম আমরা 2 নম্বর আধান। ঠিক আছে, এইবারে আমরা যদি এই জায়গাতে তড়িৎ ক্ষেত্র দেখি, দেখ আগে মাঝ বরাবর কেন নিয়েছিলাম, এটা পুরোপুরি কনসেপ্টচুয়াল বটে, আমরা এটা থিওরিতে বুঝাই ভালোভাবে, কেননা এই দুটো সমান আধান, তাহলে সমান আধান, তাহলে সমানভাবে বল প্রয়োগ করবে, তাহলে মাঝ বরাবর হবে। কিন্তু এইটার ক্ষেত্রে আমরা মাঝ বরাবর একদম মাঝে নেবো নি, কোন দিকে নেবো, একটু যেটা ছোট আধান লয়, ছোট আধানের ধার গেছে, কোন দিকে নেবো, এই যে এইরকম এই বিন্দুতে নেবো, এই বিন্দুতে। কেন এই বিন্দুতে নিচ্ছি, যদি তোদের মনে এরকম প্রশ্ন আসছে তাহলে আমি দেখ বলে দিচ্ছি, এই তড়িৎ ক্ষেত্রের একটা সূত্র আছে দেখবি, ই সমান KQ/R², এইটা হচ্ছে সূত্র, ই সমান KQ/R²। তাহলে এই তড়িৎ ক্ষেত্রটা আধানের সাথে সমানুপাতিক, তড়িৎ ক্ষেত্র ইটা দেখ উপরে আছে, কিউটা উপরে আছে, তাহলে আধানের সাথে সমানুপাতিক, কিন্তু দূরত্বের সাথে কি বটে, ব্যস্তানুপাতিক। মানে আধানটা আমরা বলতে পারি এই তড়িৎ ক্ষেত্রটা আধানের সাথে সমানুপাতিক, কেননা ইও উপরে কিউ উপরে সমানুপাতিক। আবার দেখ ই উপরে R² নিচে, তাহলে এটার সাথে ব্যস্ত সম্পর্ক। তড়িৎ ক্ষেত্র আর এর সাথে কী সম্পর্ক, ব্যস্ত, আর এর সাথে ব্যস্ত, আর আধানের সাথে সমানুপাতিক। তাহলে দেখ আমরা কেন এইদিকে ধার বরাবর নিচ্ছি, মাঝ বরাবর কেন নিচ্ছি নেই, কেননা এইখানের আধানটা ছোট, এইখানে আধানটা ছোট আর এইখানের আধানটা বড়, তাহলে ইয়াকে ভগবান এমনিতেই দিয়েছে আধান বড়, আবার ইয়ার সামনে যদি দিয়ে দিস তার মানে দূরত্বটাও কম হয়ে যাচ্ছে, তাহলে ইয়ার বলটা বেশি হয়ে যাবে না, তড়িৎ ক্ষেত্রটা বেশি হয়ে যাবে না। একটু ভালো করে লক্ষ্য কর, আমরা যদি এই বিন্দুটাকে এইখানে ধরতাম, ধর এইখানে ধরতাম, এইখানে যদি ধরতাম, তাহলে এর আধানটা বেশি, কোনটা বেশি বল, কিউ বেশি না 4Q বেশি, 4Qটা বেশি, তাহলে এর আধানটাও বেশি হয়ে যেত। আবার দূরত্বটাও দেখ, দূরত্বটাও কম হয়ে যেত, দূরত্ব কম হলে তড়িৎ ক্ষেত্র বেশি, মানে তড়িৎ ক্ষেত্র ইয়ার প্রভাবটা বেশি হয়ে যেত না। একটু ভালো করে ভাবার চেষ্টা কর, তড়িৎ ক্ষেত্র আধানের সাথে সমানুপাতিক,
মানে কার ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র বেশি হবে বল, ইয়ার ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র বেশি, তাহলে ইয়ার প্রভাব আধানটা এমনিতে বেশি বটে, আধানটা বেশি বটে, তাহলে এখানে তড়িৎ ক্ষেত্র বেশি হয়ে যাবে। যাতে বেশি না হয়, প্রভাবটা না থাকে, সেই জন্য ইয়ার থেকে দূরে সরাই দিয়েছি। এটা তো বুঝতে পারলি? আধান যত বেশি তড়িৎ ক্ষেত্র তত বেশি, আধান যত বেশি তড়িৎ ক্ষেত্র তত বেশি, তাহলে ইয়ার তড়িৎ ক্ষেত্র বেশি, সেই জন্যে দূরত্বটা বাড়াই দিয়েছি। দেখ দূরত্বটা বাড়ছে, দেখ এখানে দূরত্ব একদম সামনাসামনি, এখানে যদি বিন্দুটা ধরি, এখানে বিন্দুটা ধরলে আধান একদম সামনাসামনি, এবার বিন্দুটাকে আমি দূরে নিয়ে চলে গেলাম, তাহলে দূরত্ব বাড়াই দিলাম। দূরত্ব যদি বাড়ি যায় তড়িৎ ক্ষেত্র কমে যাবে, মানে ব্যালেন্স হয়ে যাবে। তাহলে আমরা বিন্দুটা এখানে কাছাকাছি ধরলাম। এইখানে যদি কাছাকাছি ধরি আমরা, যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করতে বলবে, যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করতে বলবে, সেই জায়গাতে আমরা কোন আধান রাখি, ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক। তাহলে দেখ 1 নম্বর আধানটা কি বটে, ধনাত্মক। আর যে বিন্দুটাই বার করব সেই বিন্দুটা তো কি আছে, ধনাত্মক। প্লাস প্লাসকে কি করবে, বিকর্ষণ করবে। কোন দিক বরাবর বিকর্ষণ করবে, এই দিক বরাবর, মানে এই দিকে তড়িৎ ক্ষেত্র হবে। তড়িৎ ক্ষেত্রকে কি দ্বারা লেখা হয়, ই দ্বারা। এটা কত নম্বর আধানের জন্য, 1, তাহলে এখানে নাম দেবো আমরা E1। একই রকমভাবে এখানে দেখ, এটা প্লাস, 2 নম্বর আধানটা কি বটে, প্লাস, এটাও কি বটে, প্লাস। প্লাস প্লাসকে কি করবে, বিকর্ষণ করবে, মানে এই দিক বরাবর ঠেলবে। এইটা তড়িৎ ক্ষেত্রটা কি দ্বারা লিখবো আমরা, ই দ্বারা। এটা কত নম্বর আধানের জন্য, 2 নম্বর আধান। দেখ এখানে লেখা আছে 2, তাহলে এখানে 2 নম্বর আধান। এইখানেও E1 আর E2 বিপরীত দিকে, তাহলে এইখানেও ই নেট সমান E1 মাইনাস E2। তো যদি মনে হচ্ছে E2 মাইনাস E1 করবো, তাও করতে পারিস। এই ক্ষেত্রেও কত বেরোচ্ছে, 0 বেরোচ্ছে। তারপর একটা দেখ, সি নাম্বার অপশানে বলেছে যে আধান দুটি সমান ও বিপরীত ধর্মী। ঠিক আছে, আধান দুটো সমান ও বিপরীত ধর্মী। এইবারে বলা আছে যে আধান দুটো সমান হবে, আধান দুটো সমান, মানে এখানেও কিউ, এখানেও কিউ, আধান দুটো সমান কিন্তু বিপরীত, মানে একটা যদি প্লাস হয় তাহলে একটা কি হবে, মাইনাস। ঠিক আছে, তাহলে এইটাতে যদি আমরা লক্ষ্য করি, এটা মাঝ বরাবর ধরি আমরা কোনো একটা বিন্দুতে, এই মাঝ বরাবর ধরলাম। কেন মাঝ বরাবর, এই ক্ষেত্রে কেন মাঝ বরাবর ধরছি আমরা, কেন এখানে আধানটা সমান আছে মাঝ বরাবর। তো আমরা আধানটার নামকরণ করি প্রথমে। এইটা 1 নম্বর আধান দিলাম, এটাকে 2 নম্বর আধান দিলাম। তো 1 নম্বর আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র, এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কোন দিক বরাবর হবে, দেখ এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বের করতে বলেছি। যে বিন্দুটাই তড়িৎ ক্ষেত্র বের করতে বলে সেই বিন্দুতে একটা আমরা ধনাত্মক আধান রাখি। এইটা প্লাস, এটাও কি বটে, প্লাস। প্লাস প্লাসকে কি করে, বিকর্ষণ করে। কোন দিক বরাবর বিকর্ষণ করবে, ঠেলবে। এটা তো প্লাস, এটা তো প্লাস, প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, কোন দিকে ঠেলবে, এই দিকে ঠেলবে। এই তড়িৎ ক্ষেত্রটাকে আমরা কি দ্বারা লিখি, ই দ্বারা। এটা কত নম্বর আধান, 1 নম্বর আধান, সেই জন্য ইয়ার নাম দিলাম E1। তারপর একটা দেখ, তারপরে হচ্ছে এই 2 নম্বর আধানটা, এইখানে কোন আধান রেখেছি আমরা, প্লাস, মানে ধনাত্মক। এইখানে কোন আধান আছে, মাইনাস। প্লাস, এটা মাইনাস। প্লাস মাইনাসকে কি করে, আকর্ষণ করে। তাহলে আকর্ষণ করবে মানে তুই টানবে এই দিক বরাবর, তাহলে এই দিক বরাবর হবে। এটার জন্য তড়িৎ ক্ষেত্র, এটার জন্য তড়িৎ ক্ষেত্র আমরা কি দ্বারা লিখব, ই দ্বারা। ঠিক আছে, এটা আমরা ই দ্বারা লিখব। আর এটা কত নম্বর আধানের জন্য, 2 নম্বর আধানের জন্য, সেই জন্য আমরা নাম দেবো এটার E2। তাহলে দেখ এই ক্ষেত্রে E1 যেদিকে, E2 সেই দিকেই, E1 আর E2 একই দিকে, তাহলে এই ক্ষেত্রে কি আমরা মাইনাস করতে পারবো, মাইনাস করতে পারবো না। ঠিক আছে, এটা কেন মাইনাস করতে পারছি না, এখানে ভেক্টর নিয়ম, দুটো একই দিকে, একই দিকে হলে কি করে মাইনাস করবো আমরা, তাহলে মাইনাস করতে পারবো না। তাহলে এখানে যে ই নেট হবে, ই নেট হবে E1 প্লাস E2, মানে এইখানে আমরা কিন্তু কখনোই ই নেটটা 0 পাবো না, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 কখনোই পাবো না, নট ইকুয়ালস টু 0। কেননা দুটোতে যোগ হচ্ছে, দুটো তড়িৎ ক্ষেত্রে যোগ হচ্ছে, আগেরটা বিয়োগ হচ্ছিল, দুটো সমান ছিল আবার বিয়োগ হচ্ছিল,
সমান মানে ধর +5 আর -5 সমান বটে আবার বিয়োগ, তখন 0 হচ্ছিল। কিন্তু এখানে সমান হতেও পারে নাও পারে, ঠিক আছে, সমানই হবে, কিন্তু এই দুটো তো একই দিকে, তাহলে একই দিকে হলে তো যোগ হবে, আর যোগ হলে 0 হবে না। তারপরে যে ডি এর অপশানটা আছে, এটা যদি মনে হয় যে এটাও তো হতে পারে আধান দুটো অসমান কিন্তু বিপরীতধর্মী, কিন্তু এটাও অ্যান্সার হবে না ডি এরটা, কারণ বলে দিচ্ছি আমরা, ঠিক আছে। ডি এর অপশানটা আধান দুটো অসমান বলা হয়েছে, আধান দুটো অসমান মানে একটা যদি কিউ হয়, ঠিক আছে, আর একটা হবে 4Q ধরলাম আমরা, আবার বলেছি অসমান, অসমান মানে এইটা যদি প্লাস হয় তাহলে এটা হবে মাইনাস, ঠিক আছে। এটা রেখা দ্বারা আমরা যুক্ত করে দিলাম। দেখ এইটার ক্ষেত্রে কিন্তু মাঝ বরাবর হবে না, ঠিকই মাঝ বরাবর হবে না, কিন্তু এই দিক বরাবর এই জায়গাতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে, এই জায়গাতে। কী করে বুঝলাম আমরা এই ক্ষেত্রে? দেখ মাঝ বরাবর তো হবে না, আমরা সি নম্বর অপশানে দেখলাম মাঝ বরাবর 0 কোনো মতেই হতে পারে না, কিন্তু যদি অসমান হয়, কিন্তু সমান হলে কোনো ধারেই হবে না। যদি আধান দুটো সমান হয়, যেমন দেখ এইটার ক্ষেত্রে কোনো দিকেই হবে না, মানে কীরকম, আমরা যদি ধর এই প্রান্তটাতেও দেখি, এই প্রান্তটায় আমরা তড়িৎ ক্ষেত্র বার করতে চাইছি, এই প্রান্তে, তাহলে যে প্রান্তে তড়িৎ ক্ষেত্র বার করতে চাইবো আমরা, সেইটাতে কী রাখতে হবে? প্লাস আধানকে রাখতে হবে। এই 1 নম্বর আধান কী বটে? প্লাস, এটাও কি বটে? প্লাস। প্লাসকে কী করে? বিকর্ষণ করে, এদিক বরাবর ঠেলবে। এটা তড়িৎ ক্ষেত্রটাকে আমরা কী দ্বারা লিখব? ই দ্বারা। এটা কত নম্বর আধান? 1 নম্বর আধান, সেই জন্য E1। একই রকমভাবে 2 নম্বর আধান কী বটে? মাইনাস, আর এইটি কী বটে? প্লাস। মাইনাস প্লাসকে কী করবে? আকর্ষণ করবে। তাহলে কোন দিকে আকর্ষণ করবে? ই তো আকর্ষণ করবে এদিক বরাবর আকর্ষণ করবে, তাহলে এই দিকে হবে। এইখানে তড়িৎ ক্ষেত্রটাকে আমরা লিখব ই, 2 নম্বর আধানের জন্য হচ্ছে, সেই জন্য E2। তাহলে এইখানে তোরা বলতে পারিস যে এই ক্ষেত্রে তো E1 আর E2 বিপরীত দিকে হচ্ছে, অবশ্যই বিপরীত দিকে হচ্ছে। এখানে ই নেট সমান যেহেতু বিপরীত দিকে, তাহলে E1 মাইনাস E2 হবে, ঠিক আছে, E1 মাইনাস E2 হবে, কোনো অসুবিধা নাই। কিন্তু এক্ষেত্রে E1 আর E2 সমান হবে নাই, এক্ষেত্রে E1 আর E2 সমান হবে নাই। কারণ কি, দেখ E1 যদি বার করি, E1 এর মান কী হবে বল? E1 সমান হয় কে কিউ বাই আর। ই সমান কী হয়? তড়িৎ ক্ষেত্র সমান KQ/R। আর এই 1 নম্বর আধানের জন্য দূরত্বটা কম বটে, দেখ এই দূরত্বটা কত কম, দেখ এই বিন্দুটাই বার করতে চাইছি, আর এইটা 1 নম্বর আধান, তাহলে দূরত্বটা কম। তাহলে আমি এখানে শুধু লিখে দিচ্ছি 8টা কম, 8টা কী বটে? কম। একই রকমভাবে E2 কত হবে বলতো? E2 তড়িৎ ক্ষেত্রের সূত্র কি? তড়িৎ ক্ষেত্রের সূত্রটা হচ্ছে KQ/R, কিন্তু এখানে দূরত্বটা দেখ, কোনটা 2 নম্বর আধান? এটা 2 নম্বর আধান, এটা হচ্ছে 2 নম্বর আধান, আর এই বিন্দুটা বার করতে চাইব। তাহলে দেখ আগে দূরত্বটা হচ্ছিল এইটুকু, এটা 1 নম্বর আধান, আর এইখানে আগে দূরত্বটা ছিল এইটুকু, সেই জন্য কম লিখেছি। কিন্তু এখন দূরত্বটা দেখ আমরা 2 নম্বরের জন্য করছি, এই যে E2 2 নম্বরের জন্য করছি, তখন দূরত্বটা দেখ এইটা 2 নম্বর, আর এইখানে বার করতে চাইবো, তাহলে এই দূরত্বটা কতটা? তাহলে এই যে 8টা অনেক বেশি। তা তোর কি মনে হচ্ছে যে E1 আর E2 দুটো সমান হতে পারে? এটা ভালো করে লক্ষ্য কর, এটা একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশের নিচেরটা কম, আবার এই ভগ্নাংশের নিচেরটা বেশি, তাহলে এই ভগ্নাংশ দুটো কি কখনো একই হতে পারে? এই ভগ্নাংশ দুটো আলাদা, তাহলে E1 আর E2 সমান লয়। যদি সমান না হয় তাহলে এখানে কি 0 বেরাবে? কোনোদিন 0 বেরাবে না, সমান হইতে হবে। যেমন 5-এর থেকে 5 বিয়োগ করতে হবে, তবে 0 আসবে, তাই তো? সমান বটে, দুটোই সমান বটে, তবে 0টা আসছে। সেরকম এখানে E1 আর E2কে সমান হইতে হবে, তবে 0 আসবে, কিন্তু এখানে E1 আর E2 সমান নয়। কিন্তু এই ক্ষেত্রে যদি দেখিস, এই ক্ষেত্রে মাঝ বরাবর তো 0 আসবে নাই, মাঝ বরাবর তড়িৎ ক্ষেত্র 0 আসবে নাই। কোনটা ছোট আধান বল? ছোট আধান কোনটা? এটা ছোট আধান, প্লাস কিউটা, তাহলে এই ছোট আধানের এই দিকে আসবে তড়িৎ ক্ষেত্র 0 আসবে। কীভাবে দেখ আমরা বলে দিচ্ছি, এটা 1 নম্বর আধান ধরলাম, এটা 2 নম্বর আধান ধরলাম, আমরা দুটো আধান, যে বিন্দুটায় তড়িৎ ক্ষেত্র, এই বিন্দুটায় তড়িৎ ক্ষেত্র বার করতে চাইছি,
যে বিন্দুটাই তড়িৎ ক্ষেত্র বার করতে বলবে সেই বিন্দুটাই আমরা কল্পনায় কোন আধানকে রাখবো, প্লাস আধানকে রাখবো। ঠিক আছে, এবারে দেখ এই 1 নম্বর আধানটা কি বটে প্লাস, 1 নম্বর আধানটা কি বটে প্লাস। আমরা এখানে টেস্ট চার্জের জন্য কি রেখেছি, এটা প্লাস। প্লাস প্লাসকে কি করবে, বিকর্ষণ করবে। বিকর্ষণ করবে কোন দিক বরাবর বিকর্ষণ করবে, এই দিক বরাবর বিকর্ষণ করবে। এই তড়িৎ ক্ষেত্রকে আমরা কি দ্বারা লিখব, ই দ্বারা। কত নম্বর আধানের জন্য দেখলাম 1 নম্বর, তাহলে E1। একই রকমভাবে এই যে এইখানের আধানটা হচ্ছে প্লাস, আর 2 নম্বর আধানটা একটু ভালো করে লক্ষ্য কর, 2 নম্বরটা কি বটে মাইনাস। তাহলে এইটা প্লাস এইটা মাইনাস, কি করবে এদিকে আকর্ষণ করবে, এটা মাইনাস এটা প্লাস, আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ করবে মানে এই দিক বরাবর হবে, এই দিক বরাবর হবে E2। তড়িৎ ক্ষেত্র কি দ্বারা লিখি, ই দ্বারা। 2 নম্বর আধানের জন্য সেই জন্য আমরা লিখলাম E2। এই ক্ষেত্রে এইখানে কিন্তু তড়িৎ ক্ষেত্র শূন্য বেরিয়ে যাবে। যদি বলিস এইখানে কেন বেরোবে, ঠিক আছে, দূরত্বটা সমান তো লয়। দেখি আমরা ই নেট সমান কি বেরোবে বল, ই নেট সমান E1 প্লাস E2 না মাইনাস E2। কেন মাইনাস লিখলাম, কারণ কি, কারণ দুটো বিপরীত, পরস্পরের বিপরীত, সেই জন্য মাইনাস লিখলাম। এবারে E1 আর E2 মান বার করি আমরা। E1 এর যদি মান বার করি আমরা, E1 তড়িৎ ক্ষেত্রের সূত্র কি, ই সমান হয় কে কিউ বাই আর। এটা 1 নম্বর আধান, কে কিউ, কিউটা কত কিউ এ বাই আর। এর ক্ষেত্রে আরটা কম বটে, আরটা কম, তাহলে আমরা লিখলাম আর কম E1 এর ক্ষেত্রে। তাহলে E2 এর ক্ষেত্রে কি হবে দেখি, E2 সূত্র কি কে ইন্টু কিউ, কিন্তু 2 নম্বর আধান কোনটা, এইটা 2 নম্বর আধান, কে ইন্টু কিউ, কে মানে কে ইন্টু আধান, এখানে আধানটা কি কিউ আছে, এখানে 4 কিউ আছে, তাহলে কে ইন্টু 4 কিউ লিখতে হবে। কে ইন্টু কিউ, কিউ মানে তো আধান, তাহলে কে ইন্টু আধান, এখানে আধানটা 4 কিউ আছে, 2 নম্বরের জন্য করছে, এই যে এখানে 2 লিখেছি, কে কিউ বাই আর। এবারে আর লিখলাম। এবারে এর ক্ষেত্রে আরটা দেখ অনেক বেশি, 1 নম্বরের ক্ষেত্রে এই বিন্দুটা বার করছি আমরা, আর এটা 1 নাম্বার, তাহলে ওর আরটা এইটুকু কম, সেখানে আর কম লিখেছিলাম। কিন্তু এই বিন্দুতে যখন আমরা 2 এর জন্য বার করছি, 2 এর ক্ষেত্রে কতটা দূরত্ব দেখ, এটা 2, এইখানে কতটা দূরত্ব, তাহলে এখানে তো আরটা বেশি, তাই তো, এখানে আরটা বেশি। তাহলে মনে হতে পারে যে এইখানে তো E1 আর E2 সমান হবে নাই, কিন্তু এইখানে E1 আর E2 সমান হয়, কারণ দেখ এর আর কম এর আর বেশি, তাই তো, কারণ E2-র ক্ষেত্রে দূরত্ব বেশি, কিন্তু দূরত্ব বেশি হলে বল কি হয়, কম না বেশি, কম। কেননা বলটা দূরত্বের সাথে কি সমানুপাতি না ব্যস্তানুপাতি হয়, তড়িৎ ক্ষেত্র সমানুপাতি না ব্যস্তানুপাতি। এখানে দেখ তড়িৎ ক্ষেত্র উপরে আরটা নিচে, ব্যস্ত সম্পর্ক, তাহলে দূরত্ব যদি বেশি হয় তাহলে বল বা তড়িৎ ক্ষেত্র লিখি, তড়িৎ ক্ষেত্র কম হয়। এখানে E1 আর E2 কেন সমান লিখছি দেখ, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, বিশাল কনসেপচুয়াল প্রশ্ন বটে। E2-র ক্ষেত্রে দূরত্ব বেশি, দেখি আমরা E2-র ক্ষেত্রে আরটা বেশি, হ্যাঁ দূরত্ব বেশি। দূরত্ব যদি বেশি হয়, এইটা যদি বেশি হয়, নিচেরটা আরটা যদি বেশি হয়, তড়িৎ ক্ষেত্র কী হবে, কম হবে, ঠিক আছে। কিন্তু এর ক্ষেত্রে আধানও তো বেশি, এর ক্ষেত্রে আধানও বেশি। যেহেতু আধান বেশি তাহলে আধান বেশি হলে তড়িৎ ক্ষেত্র কি হয়, আধানের সাথে তড়িৎ ক্ষেত্র কি সমানুপাতি না ব্যস্তানুপাতি, দেখেন লিখেছি আমরা, আধানের সাথে সমানুপাতি, দূরত্বের সাথে ব্যস্তানুপাতি। তাহলে আধান যেহেতু বেশি, তড়িৎ ক্ষেত্র বেশি। তাহলে দেখ এই তড়িৎ ক্ষেত্র কম করছে
আর ই তড়িৎ ক্ষেত্র কী করে দিচ্ছে, বেশি করে দিচ্ছে, তাহলে ব্যালেন্স করে দিচ্ছে, সেই জন্য E1 আর E2টা সমান হয়, সেই জন্য E1 আর E2 সমান হয়। তাহলে সমান যদি হয় তাহলে একটার থেকে আর একটা বিয়োগ করলে কী হবে, শূন্য হবে। তাহলে ডি নাম্বার অপশানও হবে কি নাই, এটার অপশান কিন্তু সিএই হবে। যদি না বুঝতে পারিস তো আরেকবার রিপিট দেখবি, এটা 2বার 3বার দেখবি যদি অসুবিধা হয়। তবে 37-এর অঙ্কটা দেখ, 37-এর অঙ্কটা সেম, তৈলক্ষেত্রে তড়িৎ বিন্দুটি সাম্য অবস্থা থাকবে, এম ভরের একটা বিন্দু 37-এরটা, ঠিক আছে। এইখানে বলা আছে যে একটা এম ভরের বস্তু আছে যার আধান হচ্ছে কিউ, এইটার ওজন কোন দিক ক্রিয়া করবে, ওজন কোন দিক ক্রিয়া করবে, mg, নিচের দিকে ক্রিয়া করবে, ওজন সর্বদাই নিচের দিকে ক্রিয়া করে, তাই তো। আর এইখানে বলেছে বস্তুটা সাম্য অবস্থায় থাকবে। দেখ ওজন যদি নিচ দিকে কাজ করে তাহলে বস্তুটা নিচ দিকে চলে যাবে, ওজন নিচ দিকে কাজ করছে তাহলে নিশ্চয়ই বস্তুটা নিচ দিকে চলে যাবে, ওজন নিচ দিকে কাজ করছে, তাহলে নিশ্চয়ই উপর দিকে কোনো একটা বল আছে, ঠিক আছে, উপর দিকে কোনো একটা বলের কথা এখানে বল মানে উজ্জ আছে আর কি। এইখানে একটা কোনো না কোনো বল তো উপর দিকে আছে, তাহলে একটা বল নিচে একটা বল উপরে, তাহলে একজন আরেকজনকে শেষ করে দেবে। নিচ দিকে কাজ করছে ওজন, তাহলে উপর দিকে কোনো না কোনো বল কাজ করছে। দেখ এখানে বলা আছে তৈলবিন্দুটি তড়িৎ ক্ষেত্রে, তাহলে তড়িৎ ক্ষেত্রে কোন বল কাজ করে, তড়িৎ বল কাজ করে, আর এইখানে একজন আরেকজনকে শেষ করে দিচ্ছে, তাই তো। মানে এখানে বলতে পারি যে তড়িৎ বল সমান ওজন, সে একই রকম। কেন এরকম করলাম শোন, কেননা এখানে বলা আছে তৈলবিন্দুটি সাম্যে থাকবে, সাম্যে থাকবে যদি তড়িৎ বল সমান ওজন হয়। তড়িৎ বল মানে কিউই, তড়িৎ বল এফ সমান কিউই, আর ওজন কত হয়, ওজন হয় এম ইন্টু জি। এইখানে বলেছে কত প্রাবল্য তড়িৎ ক্ষেত্রে, মানে ইটা বার করতে বলেছে, তাহলে এই জায়গাতে ই এর মানটা হবে ই সমান এম জি বাই এদিকে কিউ, তাহলে ই সমান বেরোবে এম জি বাই কিউ, ঠিক আছে। এবার 38-এটা দেখ, এ বাহু বিশিষ্ট একটা বর্গাকার পাত আছে, তাকে সুষম চৌম্বক তড়িৎ ক্ষেত্রে রাখা হয়েছে, তাহলে বলরেখা কত, বলরেখা, তো এখানে বলরেখার যে সূত্রটা প্রয়োগ হবে সেটা থেকে আমরা এরকম পড়েছিলাম, বলরেখা ফাই সমান হয় ই ইন্টু এ, এ কস থিটা হয়, যদিও ফাই সমান হয় এ কস থিটা, ঠিক আছে, ই ইন্টু এ। এবার ই মানে কি বটে, ই মানে তড়িৎ ক্ষেত্র, এটার মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এ মানে কি বটে, এরিয়া। তাহলে তড়িৎ বলরেখা ফাই সমান ই প্রাবল্য, এইটা তড়িৎ ক্ষেত্রটা ই দিয়ে আছে, আর এইখানে যে এরিয়াটা কীভাবে বার করবো, দেখ এখানে বলা আছে এ বর্গাকৃতি পাত, এই যে বর্গাকৃতি পাত তার বাহু হচ্ছে এ, এটার এ, তাহলে এরিয়া কী হবে বল, বর্গক্ষেত্রের এরিয়া, ক্ষেত্রফলের সূত্র কি হয়, বাহু ইন্টু বাহু মানে এ ইন্টু এ, মানে কত হচ্ছে এ স্কোয়ার, তাই তো। তাহলে এখানে ইটা রাখলাম, এরিয়া কত লিখবো আমরা, এ স্কোয়ার, তাহলে বলরেখা কত বেরিল, ই ইন্টু এ স্কোয়ার, মানে ডি এরটা হবে, ঠিক আছে। তারপর একটা দেখ 39-এরটা সেম, একদম সেম প্রশ্ন এটার মতো, তড়িৎ প্রাবল্য 0, ঠিক আছে। একদম সেম কোশ্চেন, 39-এরটা একদম সেম প্রশ্ন এটার মতো। 40-এরটা দেখ, 40-এরটা বলা আছে যে কিউ আধানে আহিত একটা এ ব্যাসার্ধের ফাঁপা গোলকের ভিতরে তড়িৎ প্রাবল্য কত হবে। তো এটা তো প্রমাণেই আমরা করাইছি,
যে কোনো একটা এরকম 40 বলা আছে যে এখানে একটা এ ব্যাসার্ধের গোলক আছে। এই যে গোলক, এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে এ গোলকের ব্যাসার্ধ আছে। এই গোলকের ভিতরে তড়িৎ প্রবল আধান কোথায় থাকে? আধান পরিবাহীর পৃষ্ঠে থাকে। এটা আমরা অনেকবার পড়াইছি। আধান যে কোনো পরিবাহীর কোথায় থাকে? পৃষ্ঠে থাকে, পৃষ্ঠে। ঠিক আছে, ভিতরে আধান থাকে না, ভিতরে আধান থাকে না। এখানে আমরা দেখবি প্রমাণটা করেছিলাম সেই গসা সূত্র অনুসারে ফাই সমান হয় সেই কিউ ইনসাইড বাই এপসাইলন নট, কিউ ইনসাইড বাই এপসাইলন নট, মানে কিউ হচ্ছে ইনসাইড, ভিতরে আধান কত? ভিতরে কোনো আধান থাকে না, তাহলে ভিতরে যেহেতু আধান থাকে না তাহলে তড়িৎ ক্ষেত্র কত হয়? শূন্য হয়। বা আমরা এটা দ্বারা যদি, এটা তো ফ্লাক্স বেরোচ্ছে, ই সমান কি হয়? কে কিউ ইনসাইড কে কিউ বাই আর হয় নাকি কে কিউ বাই আর স্কোয়ার, কে কিউ বাই আর স্কোয়ার। কিউ ইনসাইড ই সমান হয় কে কিউ বাই আর স্কোয়ার। এটা অনেকবার পড়েছি আমরা। তড়িৎ ক্ষেত্র ই সমান হয় কে কিউ বাই আর স্কোয়ার, আর এই কিউটা নিয়ে হয় ইনসাইড। এবারে ফাঁপা গোলকের আধান কোথায় থাকে? পৃষ্ঠে থাকে, পৃষ্ঠে মানে বাইরে থাকে, ভিতরে তো কোনো আধানই থাকে না। তাহলে কিউ ইনসাইডে কোনো আধান থাকে না, বাই আর স্কোয়ার। তাহলে তড়িৎ ক্ষেত্র কত বেরোচ্ছে? তড়িৎ ক্ষেত্র 0। তাহলে 40-এর অপশানটা হবে এটা সি। ঠিক আছে, এবার 41-এরটা দেখ। একচল্লিশেরটাও আমাদের প্রমাণে করানো আছে, ঠিক আছে, কিন্তু তাও আমরা এটা প্রমাণ করে দেখাই দিচ্ছি। 41-এরটা এই জায়গাতে কোনো অর্ধবৃত্ত আছে। এই জায়গাতে কোনো অর্ধবৃত্ত আছে, এটা অর্ধবৃত্তের কেন্দ্র। ঠিক আছে, আর এই অর্ধবৃত্তে আমরা ধরে নিলাম প্লাস আধান আছে। তো যদি মনে হয় যে আমরা মাইনাস ধরবো তো মাইনাসও ধরতে পারি, এমন কোনো ব্যাপার নেই। এখানে প্লাস আধান আছে, পুরাটাতেই প্লাস আধান আছে। আমরা আর এত ঘন ঘন করে দেখালাম না, পুরাটাতেই প্লাস আধান আছে। এই পুরাটাতে কিউ আধান আছে, দেখ আমরা লিখে লিখে প্রমাণ করাচ্ছি না, আমরা বলে দিচ্ছি লেখাটা। আমরা ধরলাম এটা আর ব্যাসার্ধের একটা অর্ধবৃত্ত, ছোট আর ধরেছে, তাহলে ছোট আর ধরে প্রমাণটা করাই। ছোট আর ব্যাসার্ধের একটা অর্ধবৃত্ত যার মধ্যে এই পুরাটাতে আধান আছে কিউ। তাহলে এইখানে আমরা একটা সূত্র পড়েছিলাম, মনে আছে কিনা দেখ, রৈখিক আধান বন্টন, লিনিয়ার চার্জ ডেন্সিটি, যেটা রৈখিক আধান বন্টন, এটাকে ল্যামডা দ্বারা লেখা হয়, ল্যামডা উল্টা ওয়াই। এটা হয় রৈখিক আধান বন্টন, মানে আধান বাই দৈর্ঘ্য হয়, এটা হয় আধান বাই দৈর্ঘ্য। এই যে রৈখিক আছে, রৈখিক আধান বন্টন মানে আধান বাই দৈর্ঘ্য, রৈখিক আছে বলে। তাহলে এইখানে আধান আছে টোটাল কিউ আধান আছে, কত দৈর্ঘ্যে আছে বল? পুরাবৃত্ত হলে 2πr হয়, পুরাবৃত্ত হলে হয় 2πr। এখানে অর্ধবৃত্ত আছে, তাই তো, এখানে আছে অর্ধবৃত্ত, তাহলে এখানে দৈর্ঘ্য বলতে হবে πr। তাহলে ল্যামডা সমান বেরোলো q/πr। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এটা ল্যামডা সমান q/πr। তো এইখানে আমরা কি করব, এই যে দেখ এটা তো কেন্দ্র, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ। এই ব্যাসার্ধর থেকে আমরা থিটা কোণে যাব, এরকম বরাবর। কত কোণে যাব? এটা দেখ, এটা হচ্ছে কেন্দ্র। আমরা কীভাবে যাব দেখ, এই যে এইখানে আছে, এইখান থেকে কত কোণে যাব? এই যে থিটা কোণে, এরকমভাবে থিটা কোণ। তাহলে এরকম থিটা কোণে গেলাম, এই কোণটা থিটা কোণ, মানে এই যে এই বরাবর আছি তো, এই বরাবর, এইখান থেকে এরকমভাবে থিটা কোণে গেলাম। থিটা কোণে যাওয়ার পর আমরা এরকম একটা ক্ষুদ্র অংশ কাটলাম, এই ক্ষুদ্র অংশ কাটলাম, ঠিক আছে, নিয়ে এই যে এই অংশটাকে আবার এটা কেন্দ্রের সাথে যোগ করে দিলাম। কি বললাম ভালো করে শুন, আর ব্যাসার্ধের এই যে অর্ধবৃত্তের ব্যাসার্ধ থেকে আমরা কত ডিগ্রি কোণে গেলাম? থিটা কোণে।
থিটা কোণে যেই পরে একটা ক্ষুদ্র অংশ কাটলাম, এটা ডিএল অংশ কাটলাম, এটা আমরা তো প্রমাণটা করে দেখাইছি, ডিএল অংশ কাটলাম, ডিএল একটা ক্ষুদ্র অংশ কাটলাম, আর এটাকেও আমরা কি করলাম এরকম বরাবর যুক্ত করে দিলাম। তাহলে এই যে ডিএল অংশটা এইখানে যে কোণটা করছে এটা ছোট কোণ, আর এখানে যে ছোট কোণটা করছে সেটাকে আমরা লিখব ডি থিটা দ্বারা, ক্ষুদ্র কোণ সেই জন্য আমরা লিখলাম আমরা ডি থিটা দ্বারা আঁকলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার দেখ আমরা এরকম করছি কেন, এরকম করার কারণ কি, কেন আমরা এই ডিএল অংশ কেন কাটছি? এটার কারণ হচ্ছে কুলম্ব যে সূত্রটা দিয়েছিল সেটা শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রেই বার করা যায়। বল বা যে তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্রটা শুধুমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এইটা তোর বিন্দু মনে হচ্ছে কি, এটা পুরো একটা অর্ধবৃত্ত আছে, এটা তো বিন্দু মনে হয় না, পুরো অর্ধবৃত্ত আছে। সেই জন্য আমরা একটা ছোট অংশ কাটলাম। ছোট অংশ, কত ছোট অংশ কাটিছি? ডিএল, ডিএল দৈর্ঘ্যের অংশ কাটিছি। যদি কেউ লেখাটা লিখতে চাস তো এরকমভাবে লিখতে পারিস যে আর ব্যাসার্ধের থেকে থিটা কোণে গিয়ে ডিএল দৈর্ঘ্যের আমরা একটা ক্ষুদ্র অংশ কাটলাম, যার মধ্যে আধান আছে ডি কিউ, এটা আমাদের লেখা হয় নাই, ডি কিউ, যার মধ্যে আধান আছে কি ডি কিউ আধান আছে। তাহলে এইখানে যে প্লাস আধান, আর কোনখানে বের করতে হবে কি? কেন্দ্রে। আমরা বারবার বলেছি যেখানে তড়িৎ ক্ষেত্র বার করতে বলবে সেইখানে আমরা কল্পনায় কোন আধানকে রাখবো? প্লাস আধানকে। এই জায়গায় কোন আধানকে রাখবো? প্লাস আধান, কেন কেন্দ্রেতে বার করতে হবে। তাহলে এইখানে আছে কোন আধান? প্লাস। এখানে কোন আধান আছে? প্লাস। কেন্দ্রে আমরা কল্পনায় কোন আধানকে রাখবো? প্লাস। কেন কেন্দ্রে রাখছি? কেন এইখানে তড়িৎ ক্ষেত্র বার করতে হবে। প্লাস প্লাসকে কি করবে? বিকর্ষণ করবে এই দিক বরাবর। তাহলে এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র কাজ করবে। আর এইটা যেহেতু ক্ষুদ্র অংশ, তাহলে এইদিকে কাজ করবে ক্ষুদ্র তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রকে ই দ্বারা লেখা হয়, তড়িৎ ক্ষেত্রকে কি দ্বারা লেখা হয়? ই দ্বারা। কিন্তু এটা যেহেতু ক্ষুদ্র অংশ, তাহলে তড়িৎ ক্ষেত্রটাও ক্ষুদ্র হবে, সেই জন্য সামনেটাতে ডি লিখলাম আমরা। ঠিক আছে, এটা আমরা ডিই লিখলাম। কেন ডিই লিখলাম? দেখ এইটা প্লাস, এইখানে আমরা প্লাস রেখেছি, প্লাস প্লাসকে বিকর্ষণ করবে, তাহলে এই দিক বরাবর তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রকে ই দ্বারা লেখা হয়, যেহেতু এই অংশটা ক্ষুদ্র সেই জন্য ক্ষুদ্র বোঝানোর জন্য আমরা ডি লিখেছি, ডিই লিখেছি। এবার দেখ এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা কি থিটা হবে না? দেখ একটু ভালো করে, এরকম এরকম, তাহলে এই কোণটা যা হবে এই ধারের কোণটা তাই হবে, এই কোণটা যত হবে এই কোণটা ততই হবে। তাহলে এই কোণটা থিটা হলে এই কোণটাও থিটা। এবারে ডিইকে আমরা উপাংশে ভাঙবো। ডিইকে যদি উপাংশে ভাঙি, এর সাথে কোণ করে আছে থিটা, যার সাথে কোণ করে থাকে সেই দিক বরাবর হয় ডিই কস থিটা, যার সাথে কোণ, দেখ এই যে ডিইটা, এই ডিইটা কার সাথে কোণ করেছে? দেখ এই কালোটা ডিই, ডি কার সাথে কোণ করেছে? দেখ এই ডি, এই ব্লুটার সাথে কোণ করে আছে। দেখ তাহলে এই দিক বরাবর হবে ডিই কস থিটা, আর যার সাথে কোণ করে নাই এই দিক বরাবর হবে ডিই সাইন থিটা। তাহলে এইদিকে বেরোলো ডিই কস থিটা, এদিকে বরাবর ডিই সাইন থিটা। দেখ এইটা একদম সহজ প্রমাণ, কিন্তু প্রথম তোরা যখন দেখবি তোদের মনে হবে অদ্ভুত একটু লাগতে পারে। তো এটা কি করবি, তোরা দুবার দেখবি, দুবার দেখার পর না দেখে একবার করার চেষ্টা করবি, তাহলে দেখবি একদম সহজ লাগবে এটা। ঠিক আছে, ডিই সাইন থিটা। এবার ব্যাপার হচ্ছে এটা তো আমরা এই দিকে অংশ কাটিয়েছিলাম, জাস্ট আমরা একটা দেখাচ্ছি, আমরা ছবিটা এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট আমরা দেখাচ্ছি যে এই ধারে আমরা ডিএল অংশ কাটিয়েছিলাম, আমরা যদি ডিএল অংশটা এই দিক থেকে কাটতাম, এই দিক বরাবর ডিএল অংশটা কাটতাম, তাহলে এই দিক বরাবর হয়তো ডি ইজিবিজি হয়ে যাবে, আমরা বুঝতে পারছি। তো এটা ডি, এই কোণটা হয়তো আমাদের ডি থিটা। ঠিক আছে, ডি থিটা, এই আর এইটা হয়তো থিটা, তাহলে এইটা হয়তো থিটা। তাহলে এই যে ডিইটা কার সাথে কোণ করে আছে? দেখ ডিইটা কার সাথে কোণ করেছে? এই কোণটা যদি থিটা হয়তো তাহলে এই কোণটা থিটা হয়তো নাই, এই যে এরকম এরকম, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও থিটা হবে, এই কোণটা থিটা। তাহলে এই যে ডিই, এই যে ডিই এর সাথে কোণ করে আছে, এই ডিইটা এর সাথে কোণ করে আছে, তাহলে এইদিকে বরাবর হবে ডিই কস থিটা। আর এই দিক বরাবর কোণ করে না, দেখ এই যে ডিইটা এই দিক বরাবর কোণ করে আছে, এই দিক বরাবর কোণ করে আছে, তাহলে ডি কস থিটা।
আর যার সাথে কোণ করে নাই তা এই দিক বরাবর হইতো ডিই সাইন থিটা। এটা কেন করে দেখালাম আমরা উল্টা সাইডে? এটা করে দেখানোর কারণ হচ্ছে এটা বোঝানোর জন্যে যে ডিই কস থিটা আর এইদিকে ডিই কস থিটা পরস্পরকে ক্যান্সেল করে দেবে। কেন এদিকে কাজ করছে ডিই কস থিটা, এদিক বরাবর ডিই কস থিটা, এদিক বরাবর ডিই কস থিটা, এদিক বরাবর ডিই কস থিটা, একজন আরেকজনকে ক্যান্সেল করে দেবে। এইটা বোঝানোর জন্যই আমরা এইদিকে লাল কলম দিয়ে আরও আলাদা করে আঁকলাম। তার মানে ডিই কস থিটাগুলো পরস্পরকে ক্যান্সেল করে দিবে। তাহলে আমরা কার জন্য তড়িৎ ক্ষেত্র পাবো? শুধুমাত্র এই উপাংশটার জন্য তড়িৎ ক্ষেত্র পাবো, এই উপাংশটার জন্যই তড়িৎ ক্ষেত্র পাবো। এই দিকে এই যে এই অক্ষ বরাবর উপাংশের জন্যই আমরা তড়িৎ ক্ষেত্র পাবো, এই দিকের জন্যও পাবো নাই, এদিকের জন্যও পাবো নাই। তাহলে আমরা ক্ষুদ্র অংশ আমরা লিখছি, ক্ষুদ্র ডিএল অংশ, ডিএল অংশের জন্য তড়িৎ ক্ষেত্র হচ্ছে ডি সাইন থিটা, ডি সাইন থিটা। কিন্তু আমাদেরকে তো ক্ষুদ্র ডিএল অংশের জন্য হলে হবে না, আমরা পুরোটাই চাইছি, পুরোটাই। তাহলে মোট তড়িৎ ক্ষেত্র চাইছি আমরা ডি সাইন থিটা, তাই তো? মোট তড়িৎ ক্ষেত্র এটা ডি সমান ডি, মানে এইটা ক্ষুদ্র ডিএল অংশের জন্য তড়িৎ ক্ষেত্র, ক্ষুদ্র ডিএল অংশের জন্য তড়িৎ ক্ষেত্র কী ছিল? ডি ছিল। তাহলে আমরা ক্ষুদ্র অংশের জন্য ডি দ্বারা লিখলাম ডি সমান ডি সাইন থিটা। তাহলে মোট তড়িৎ ক্ষেত্র চাইছি, মোট তড়িৎ ক্ষেত্র মানে ই চাইছি আমরা, এটা ক্ষুদ্র, তো এটা ক্ষুদ্রের জন্য ডি লিখলাম, যে ক্ষুদ্র অংশের তড়িৎ ক্ষেত্র, ক্ষুদ্র অংশের তড়িৎ ক্ষেত্র, সেই জন্য ডি। মোট তড়িৎ ক্ষেত্র চাইছি, ই চাইছি, তাহলে আমরা ডি এর ইন্টিগ্রেশন করতে হবে। মোট চাইলে আমাকে কী করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে ডি এর। আর এই যে ইন্টিগ্রেশনটা করবো আমরা, একটা লিমিট বোঝাইতে হবে কত ডিগ্রি কোন থেকে। দেখ আমরা যে প্রথম অ্যাঙ্গেলটা কাটতে পারি আমরা, এই যে ছোটো এটা কাটলাম না আমরা, এটা কত সব থেকে কম কতটা কাটতে পারি? দেখ এইখানে কাটতে পারি জিরোর থেকে। দেখ বাড়তে কোনটা বাড়ছে, দেখ একটু ভালো করে, কোন বাড়ছে বাড়তে এখন 90 হয়েছে। 90 এই যে এইটার সাথে এই রেখাটার সাথে দেখ, এই যে রেখাটা দেখতে পাচ্ছিস, এই রেখাটার সাথে দেখ কোনটা, দেখ এখন জিরোর থেকে বাড়তে 30, 40, 50, 60, 70, 80 এরকম করে 90 হইলো। এটার সাথে 90 হয়েছে না, এই রেখাটার সাথে বাড়তে এখন কত হয়ে গেছে? 180। তাহলে এখন আমরা এই ডির ইন্টিগ্রেশন করব, একটা লিমিট বসাবো 0 ডিগ্রি থেকে পাই, রেডিয়ানে বসে ডিগ্রিতে, 0 থেকে পাই, ডি বলতে আমরা ডি সাইন থিটা, ডি বলতে দেখ এখানে ডি এর মান কত দিয়েছে? ডি সাইন থিটা। তাহলে এখানে আমরা লিখলাম ডি সাইন থিটা, ঠিক আছে? এটার ইন্টিগ্রেশন করবো আমরা। এবারে ডি সাইন থিটা যে ইন্টিগ্রেশন করব, তো ডি এর মান জানতে হবে আমাকে আগে, তাই তো? ডি এর মান জানবো আমরা। ডিই তড়িৎ ক্ষেত্রের মান কি হয় মনে আছে? তড়িৎ ক্ষেত্রের যে সূত্রটা হয়, আমরা আগে মেন সূত্রটা লিখে দিচ্ছি এইদিকে। দেখ ই সমান হয় কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এটা অরিজিনাল যেটা সূত্র হয়। কিন্তু এখানে তো আর কিউ আধান নাই, এখানে ডি কিউ আধান আছে। তাহলে ডি কিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র, ডি কিউ আধানের জন্য যে তড়িৎ ক্ষেত্র ই সমান কে তো ধ্রুবক, আগেও ছিল এখনও আছে। আগে ছিল আধানটা কিউ, এখন কত আধান আছে? ডি কিউ। তাহলে ডি কিউ বসালাম বাই আর স্কোয়ারটা আর স্কোয়ারে রাখলাম, কে ডি কিউ বাই আর স্কোয়ার। এবার শুন, আমরা একটু আগে পড়লাম রৈখিক আধান বন্টন, রৈখিক আধান বন্টন। এই রৈখিক আধান বন্টন সমান হয় আধান বাই দৈর্ঘ্য। এটা আগেই পড়ালাম আমরা। রৈখিক আধান বন্টনকে ল্যামডা দ্বারা লেখা হয়, তাই তো? আধান দেখ আমরা যখন পুরাটার জন্য করেছিলাম মোট আধান লিখছিলাম, আমরা পুরাটার জন্য করলাম তখন মোট আধান বাই, দেখ এরকম করেছি আমরা পুরাটার জন্য করেছি তখন মোট আধান, পুরাটাতে আধান কত আছে বল? এইটা তো পুরাটাতে আধান আছে কিউ, তাহলে কিউ লিখেছিলাম, দৈর্ঘ্য 2πr লিখেছিলাম। কিন্তু আমরা যদি এইটুকু অংশটাতে দেখি, এইদিকে এইটুকু অংশটাতে আধান কত? এইটুকু অংশটাতে আধান ডি কিউ, এইটুকু অংশে আধান কত? ডি কিউ।
দৈর্ঘ্য কত, রৈখিক আধান বন্টনের সূত্র কি, আধান বাই দৈর্ঘ্য, আধান বাই দৈর্ঘ্য। এখানে আধান কত, ডি কিউ, আধান কত ডি কিউ, দৈর্ঘ্য কত ডিএল। এইটা বসাবো ছোটোটার জন্য। আধান হচ্ছে ডি কিউ, আধান লিখলাম বাই দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত ডিএল। এক্ষেত্রে দেখ ল্যামডার নিচে কিছু নাই মানে 1 আছে, কোনাকুনি গুণ করে বলতো ডি কিউ সমান কত বেরোবে, ডি কিউ সমান ল্যামডা ডিএল, ডি কিউ সমান বেরোলো ল্যামডা ইন্টু ডিএল। আবার দেখ আমরা এইরকম কোনো সূত্র জানি যে বৃত্তচাপ সমান ব্যাসার্ধ ইন্টু কোণ। দেখ মনে করে জানি কি না আমরা, বৃত্তচাপ এস সমান ব্যাসার্ধ আর ইন্টু কোণ থিটা, এস সমান আর থিটা। দেখ না চেনা চেনা লাগছে কিনা এইরকম সূত্র। বৃত্তচাপকে এস দ্বারা লেখা হয়, ব্যাসার্ধকে আর, রেডিয়াস, কোণকে থিটা দ্বারা। কিন্তু এখানে তো আর থিটা নাই, একটু যদি ভালো করে লক্ষ্য করিস ডি থিটা আছে। এই যে এই ছোটো অংশটা দেখ, এই যে না বুঝতে পারছিস তো এই জায়গাটা দেখ, এই যে ছোটো স্ট্রিপটা দেখতে পাচ্ছিস, এই যে এইটা আমরা বাইরে আঁকছি, এটা আলাদা করে দেখ। এই যে ব্লু কালারের এই যে এই ব্লু কালারের এইটা আমরা আলাদা করে আঁকছি। তো এইটা হচ্ছে ব্যাসার্ধ, দেখি একবার এই অর্ধবৃত্তের এইটা ব্যাসার্ধ বটে কি না, এইটা ব্যাসার্ধ, এইটাও কি বটে ব্যাসার্ধ, এইটা কেন্দ্র তো, এইটা ব্যাসার্ধ, এইটা ব্যাসার্ধ, এই মাঝের কোণটা কত ডি থিটা, আর এই দৈর্ঘ্যটা কত ডিএল। এই ছবিটা আমরা আলাদাভাবে আঁকছি বোঝানোর জন্য আমরা আলাদাভাবে আঁকছি। দেখি ছবিটা এরকম ছিল, এরকম, এইখানে কোণটা ছিল ডি থিটা আর এইখানে ছিল ডিএল, এইটা কত ছিল ডিএল। আর এই যে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ ছিল দেখ, এটা আর ছোটো হাতের আর। তাহলে এইখানে বৃত্তচাপের জায়গায় কে আছে বল, এটা তো সূত্রটা, এটা তো মেন সূত্রটা। এটা বৃত্তচাপের জায়গায় এস লেখা হয়, ব্যাসার্ধকে আর, কোণকে থিটা। কিন্তু এইখানে বৃত্তচাপের জায়গায় এইটা বৃত্তচাপ, এখানে বৃত্তচাপটা কত আছে ডিএল, তাহলে বৃত্তচাপের জায়গায় লিখলাম ডিএল, সমান ছিল সমান লিখলাম, ব্যাসার্ধ এখানে ব্যাসার্ধটা আর লিখলাম, ইন্টু কোণ হচ্ছে থিটা, আর এখানে কত আছে ডি থিটা, তাহলে আর ইন্টু ডি থিটা। এই যে ডিএল সমান আর ডি থিটা, এই মানটা কিন্তু আমরা এখানে বসাবো, এই মানটা ডিএল সমান আর ডি থিটা এটা এখানে বসাবো। তাহলে আমরা এখানে পরে একটা লাইন ছোট করে দিচ্ছি, ডি কিউ সমান ল্যামডা এ ডিএল, এই ডিএল এর জায়গায় কি বসাবো আমরা আর ডি থিটা, ডিএল এর জায়গায় বসাবো আর ইন্টু ডি থিটা, তাই তো। তাহলে এইবার দেখ এটা বেরোলো ডিকিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র। একটা ভুল হয়েছে, ডিকিউ আধানের জন্য তড়িৎ ক্ষেত্র, ডিকিউ ক্ষুদ্র আধানের জন্য, তো তাহলে তড়িৎ ক্ষেত্রটা অবশ্যই ক্ষুদ্র হবে, সেই জন্য ডি লিখতে হবে। ঠিক আছে, এবারে এই যে আমরা ডিকিউর মানটা পাইছি, আমরা এই ডিকিউর মানটা এখানে বসাবো, এই যে ডিকিউর মানটা এখানে বসাবো, কে ইন্টু ডিকিউর মানটা পাইছে ল্যামডা আর ডি থিটা বাই আর স্কোয়ার। এটা পেলাম আমরা ডিইর মান, এটা কার মান পেলাম ডিইর মান। এইবার দেখ ওই পাতাতে আমরা করেছিলাম, এই জায়গা দেখ, এই যে ইন্টিগ্রেশনটা ই সমান, এই যে এইটাতে ডিইর মানটা বসাবো আমরা, এইটাতে ওটা 1 নম্বর সমীকরণ নাম দিয়ে দিবি, নিয়ে লিখবি 1 নং সমীকরণে ডিই এর মান বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণটা এরকম ছিল, দেখ একটু ভালো করে, ইন্টিগ্রেশন 0, এখানে ছিল পাই, এখানে ছিল ডিই সাইন থিটা, এটা ছিল 1 নম্বর সমীকরণটা। এবারে এটাতে আমরা মান বসাবো, তাহলে ই সমান ইন্টিগ্রেশন 0 থেকে পাই ডিইর জায়গায় কত বসাবো আমরা, এই মানটা বসাবো, এই যে এই মানটা বসাই আমরা, এই মানটা আছে কে ল্যামডা আর ডি থিটা বাই আর স্কোয়ার, এটা ডিইর জায়গায়,
ইন্টু সাইন থিটা। কী করে পেলাম দেখ, সাইন থিটাটা সাইন থিটাই রেখেছি, আর এইখানে ডিই, এই ডিইর মানটা এটা পুরোটা ডিইর মান, দেখিলে ডিইর মান এটা। এইখানে এগুলো সবগুলো ধ্রুবক, কে ধ্রুবক, ল্যামডা আর আর এগুলো সব ধ্রুবক, তাহলে সব বাইরে বার করে দেবো আমরা। তাহলে কে কে বাইরে বেরোচ্ছে, কে বেরোচ্ছে, ল্যামডা বেরোচ্ছে। আবার দেখ এখানে আর আর এখানে আর স্কোয়ার আছে, এখানে আর স্কোয়ার কাটিয়ে দিচ্ছি আমরা, তাহলে একটা আর পড়ে রইবে। তাহলে কে বেরাবে, ল্যামডা বেরাবে, আর বেরাবে। এখানে ছিল 0, এখানে ছিল পাই, এখানে ছিল সাইন থিটা, আর এটা হচ্ছে ডি থিটা। ঠিক আছে, তো এরপরে দেখ সাইন থিটার যদি ইন্টিগ্রেশন করি আমরা, তো সাইন থিটার যে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কস থিটা, সাইন থিটার ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কস থিটা। ইন্টিগ্রেশনের লিমিট বসায় 0 থেকে পাই। দেখ এই সাইন থিটার ইন্টিগ্রেশন যে মাইনাস কস থিটা, ওটা তোরা ম্যাথে পড়বি, ঠিক আছে, সূত্রতেও আছে সাইন থিটার ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা। এবার দেখ ই সমান কে ল্যামডা বাই আর। এইবারে কি করতে হয়, লিমিট কীভাবে বসাতে হয় দেখ, প্রথমে এই থিটার জায়গায় একবার বসাবো আপার লিমিট, এই থিটার জায়গায় একবার বসাবো আপার লিমিট। তাহলে বসাই প্রথমে মাইনাস ছিল মাইনাস লিখলাম, কস থিটা, থিটার জায়গায় বসাবো একবার আপার লিমিট, নিয়ে মাইনাস দিতে হয় নিয়ম এটা, আপার লিমিট মাইনাস, মাইনাস দিয়ে পরে লিখতে হয় লোয়ার লিমিট। কিন্তু শুধু লোয়ার লিমিট না, এই পুরো প্রথমে কসটা লিখতেই হবে, মানে কসের এই যে থিটা আছে, কসের এইখানে থিটা আছে, তো এই থিটাটাই একবার বসাবো আপার লিমিট। তাহলে এই থিটার জায়গায় আপার লিমিট বসাইছি, নিয়ে মাঝে দিতে হয় মাইনাস। এবার পুরোটা লিখি, এটা পুরোটা লিখি মাইনাস কস, একবার আপার লিমিট বসাইছি, একবার আপার লিমিট বসাইছি, এবার বসাতে হয় লোয়ার লিমিট। লোয়ার লিমিট কত, 0, কিন্তু এইখানে কিন্তু মাইনাসে দিতে হয়। ভালো করে শুনে রাখ, একবার আমরা এই মানটার জায়গায় আপার লিমিট বসাবো, আপার লিমিট বসাইছি, মাইনাস কস থিটা ছিল মাইনাস কস থিটা, থিটার জায়গায় কিছু বসাইছি আপার লিমিট মাইনাস, পুরাটা লিখবো, এই থিটার জায়গায় লিখবো লোয়ার লিমিট, এই থিটার জায়গায় লিখবো লোয়ার লিমিট। ঠিক আছে, এবার দেখ কে ল্যামডা বাই আর, এই মাইনাস কস পাই মানে মাইনাস কস 180 ডিগ্রি। তো মাইনাস কস 180 ডিগ্রির মান কত হয়, -1 না +1, এইখানে আছে মাইনাস কস পাই, তাহলে মাইনাস, আর এখানে কস পাইয়ের মান -1, এটা তো মাইনাস আছে তাহলে মাইনাস লিখলাম, আর কস পাইয়ের মান -1। আবার দেখ এখানে মাইনাসে মাইনাসে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর এই যেখানে আছে কস 0, কস 0-র মান হয় 1, তাই তো, কস 0-র মান হয় 1। তো এইখানে দেখ এখানে আছে মাইনাসে মাইনাসে +1, মাইনাসে মাইনাসে +1, তাহলে এইখানে 1, এইখানে 1, 2 হয়ে যাবে, 2k ল্যামডা বাই আর। এইটা কিন্তু আরেকটা অঙ্ক পরে পাবো, এইটা দিয়েই হবে, ঠিক আছে, আমরা তখন এটা প্রমাণ করাবো না, সেই জন্য এই প্রমাণটা রিপিট আরেকবার দেখবি, এই মাস্ট, ঠিক আছে, আরেকবার ট্রাই করবি। তাহলে 2k ল্যামডা বাই আর, এটা কিন্তু অর্ধবৃত্তের জন্য হলো। কী করে বুঝলাম অর্ধবৃত্তের জন্য হলো, ওই যে 0 থেকে 180 পর্যন্ত করেছি, তাহলে এইটা হচ্ছে অর্ধবৃত্তের জন্য। কিন্তু পুরোবৃত্তের জন্য হলে এটা 0 হয়ে যেত। কেন 0 হতো দেখ বলে দিই, পুরোবৃত্তের জন্য হলে কেন 0 হতো। তো ধর এটা পুরোবৃত্ত ছিল, তাহলে দেখ একটু লক্ষ্য কর, আমরা যখন এরকম হয়েছিল, মানে এদিকে লাল লিখছিলাম, এদিকে দেখ ব্লু লিখছিলাম, নিয়ে দেখ ডি কস থিটাকে ক্যান্সেল করেছিল। কিন্তু যদি এরকম পুরোপুরি বৃত্ত হতো, পুরোপুরি বৃত্ত হতো, তাহলে এইখানে এরকম একই রকমভাবে এইখানে যে অংশটা কাটতাম আমরা, এদিকে হয়তো ডি, এদিক বরাবর হয়তো ডি সাইন থিটা, ঠিক আছে, এদিক বরাবর হয়তো ডি সাইন থিটা, এদিক বরাবর ডি সাইন থিটা, এদিক থেকে এসছে ডি সাইন থিটা, পরস্পরকে ক্যান্সেল করে দিত। তাহলে পুরো বৃত্তের জন্য হয় ডি সাইন থিটা, পুরো বৃত্তের জন্য হয় ডি সাইন থিটা, পুরো বৃত্তের জন্য। এমনকি তো আমরা এটা আমরা গসের সূত্রের দ্বারাও প্রমাণ করেছি যে একটা পুরো বৃত্তের জন্য তড়িৎ ক্ষেত্র কত হয়, 0 হয়। পুরো বৃত্তের জন্য তড়িৎ ক্ষেত্র গসের দ্বারাও প্রমাণ করেছি 0 হয়, আর এটার দ্বারাও আমরা বলে দিলাম কেন 0 হয়। আরেকবার ভাবে পরে দেখ, যেমন এইদিক যখন আমরা অর্ধবৃত্ত নিচ্ছি, অর্ধবৃত্ত নিলে কোনগুলো ক্যান্সেল হচ্ছে,
কস থিটাগুলো ক্যান্সেল হচ্ছে অর্ধবৃত্ত নিলে, কেননা এইদিকেরটাই এদিকে কস থিটা আর এদিকে কস থিটা পরস্পরের বিপরীত হচ্ছে, কিন্তু সাইন থিটাটা অ্যাড হয়ে যাচ্ছিলো অর্ধবৃত্তের জন্য। কিন্তু যখন আমরা পুরোবৃত্ত নিচ্ছি, পুরোবৃত্ত, তখন এই দিক থেকে ডি সাইন থিটা আবার এই দিক থেকে আসবে ডি সাইন থিটা, পরস্পরকে ক্যান্সেল করে দেবে, ঠিক আছে। আর যদি ওটাও না বুঝতে পারলি তাহলে দেখ, আমরা অর্ধবৃত্তের জন্য করেছি বলে 0 থেকে পাই পর্যন্ত নিয়েছি, তাই তো। অর্ধবৃত্তের জন্য কি হয় দেখ, এটা কত ডিগ্রি কোণ হয় বল, 180 ডিগ্রি। তাহলে আমরা 0 থেকে 1 পাই পর্যন্ত করেছি। আর যদি পুরোবৃত্ত হতো তাহলে এখানে 0 থেকে কত করতাম আমরা, এখানে দেখ 2 পাই করতাম, আর এখানে যদি 2 পাই করতাম তাহলে এখানেও কত হতো, 2 হতো। আর এখানে মাইনাস কস 2 পাই এটার মান হইতো, যদি এরকম করতো মাইনাস কস 2 পাই এর মান হইতো -1, -1। আর এইটাতে আসছে মাইনাসে মাইনাসে +1। এইটার মাইনাস কস 2 পাই এই পুরোটার মাইনাসটা সহ বলছি আমি, মাইনাস কস 2 পাই এটার মান আসছে -1। আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস কস 0 মান 1, তাহলে -1 + 1 কত হয়তো 0, আর 0-র সাথে যাই গুণ কর 0। তাহলে পুরোবৃত্তের জন্য হলে এটা হয়তো পুরোবৃত্তের জন্য, কিন্তু আমরা এটা পুরোবৃত্তের জন্য প্রমাণটা করিনি, ঠিক আছে। অর্ধবৃত্তের জন্য প্রমাণটা করে দেখালাম। আশা করছি এবার বুঝতে পারিস, ঠিক আছে। আর যদি না বুঝতে পারিস রিপিট দেখবি। এটা আমরা অর্ধবৃত্তের জন্য করেছি বলে 2k λ/r বেরোলো, পুরোবৃত্তের জন্য করলে 0ই আসবে। তাহলে এটার অ্যান্সার কিন্তু 0 হবে, কেননা পুরোবৃত্তের বলেছি। আর এটা আমরা আরেকটা অঙ্ক আছে, সেটা কিন্তু আমরা ডিরেক্ট এইখান থেকে তুলব, এইখান থেকে। বারবার বলে দিচ্ছি, এটা একদম মানে মুখস্থ করে রাখ দরকার হলে, ঠিক আছে, কেননা এটা লাগবে আমাদের।